গুড গুড। আসসালামু আলাইকুম। ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস স্পোর্টস টকে সকলকে আমন্ত্রণ। অনেকেই প্রশ্ন করেন আমাদের ইনবক্সে, তা হচ্ছে জোরে বল খেলার জন্য নিজেকে কিভাবে প্রিপেয়ার করতে পারেন। কারণ পেস বল খেলা বা জোরে বল খেলা নিয়ে অনেকের একটা ভীতির জায়গা কাজ করে। সেই জায়গা নিয়ে আমরা দুইটা ড্রিল আপনাদেরকে দেখাতে চাই। আসলে মূলত যে বিষয়টা গুরুত্বপূর্ণ তা হচ্ছে আপনার আইসাইটটাকে ঠিক করা, মানে আপনার রিয়াকশন এবিলিটিটাকে ঠিক করা। তখনই আপনি খুব জোরে বল দেখতে পারবেন এবং সেই অনুযায়ী খেলতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে আপনার রাইট পজিশনে যাওয়া বলটাকে ফেস করার জন্য। সো প্রথমত আপনার রিয়াকশন এবিলিটিটাকে ঠিক করার জন্য আমরা একটা ড্রিল সাজিয়েছি। মূলত আপনাকে একটা চেয়ার নিতে হবে, যেই চেয়ারটা একটা অবস্টাকেল হিসাবে কাজ করবে এবং এই পাশে আপনি দাঁড়াবেন ব্যাটিং করার জন্য। এটাকে আমরা দুইভাবে করব। প্রথমত আস্তে আস্তে করার চেষ্টা করব, তারপর বলের পেসটাকে একটু বাড়িয়ে দেব। আমার বলটা আসবে এখান থেকে, আমি বলটাকে চেয়ারের নিচ দিয়ে ব্যাটসম্যান বরাবর নিয়ে যাব। এতে যেটা হবে সেটা হচ্ছে যে ব্যাটসম্যানের যে রিয়াকশন এবিলিটির জায়গাটা, আপনার ওই মাসেল মেমোরিটা বিল্ড আপ হবে, কিংবা আপনার রিয়াকশন এবিলিটির জায়গাটা আপনি অনেক শানিত পরিচালিত করতে পারবেন। মূল বিষয়টা হচ্ছে আপনার নিজের করা, আপনি করে দেখেন যে আপনি উপকার পান কিনা। আমরা রাসেলের সঙ্গে করার চেষ্টা করছি। সো রাসেল এই জায়গাটা ব্যাটিং করতে দাঁড়িয়ে আছে। প্রথমত আমরা আস্তে আস্তে চেষ্টা করব, আস্তে আস্তে যেভাবে করা যায়। গুড গুড। এখন যে পেসটা দেখছেন এটা খুব মডারেট পেস। এটা হচ্ছে ওর আইসাইটটাকে জাস্ট ঠিক করার জন্য। এটা খুব বেশি কমপ্লিকেটেড না। একটু পরে আমি যখন একটু জোরে জোরে বল দেওয়ার চেষ্টা করব তখন খেয়াল করবেন। কেমন লাগে রাসেল? এবার আমরা একটু জোরে জোরে দেওয়ার চেষ্টা করবো। রাসেল সেটা একটু বলবা যে তুমি কেমন বল দেখতে পাচ্ছ কিনা। বলের দিকে প্রথমে চোখ, আমি সর্বোচ্চ অসুবিধার চেয়ার নিয়ে করলাম। আপনারা যদি আরেকটু ওয়াইড চেয়ার নিয়ে করতে পারেন সেটা আরও বেটার আপনাদের জন্য, তাহলে বলটা খুব দ্রুত যাবে। আমি সর্বোচ্চ অসুবিধার চেয়ার নিয়ে, যেখানে জায়গাটা একটু ন্যারো, অনেক সময় বল আটকেও যেতে পারে, কিন্তু এখানে মূল বিষয় হচ্ছে ব্যাটারের দেখার জায়গাটা। আউটসাইড এজ, আউটসাইড এজ, গুড। এই যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন যে রাসেল কিন্তু স্ট্রাগল করছে। এর কারণটা কি? রাসেল বল অনেক দ্রুত আসছে এবং বোঝা যাচ্ছে না। সো এটাই হচ্ছে রিয়াকশনটাকে আপনার ঠিক করার জায়গা। আবার একটু ট্রাই করি আমরা। গুড গুড গুড। সো জায়গাটা আপনারা দেখতেই পাচ্ছেন যে ওর স্ট্রাগলের জায়গাটা কীরকম থাকছে, যে ও কিন্তু ঠিকঠাক মতো গেস করতে পারছে না যে বল কোন দিক দিয়ে আসছে, এবং বলের পেসটা, রিয়াকশনটা ওর খুব দ্রুত করতে হচ্ছে। ও গুড। এই জায়গাটা এরপর আস্তে আস্তে আপগ্রেডেড লেভেলে যেতে হবে। যে এই জায়গা থেকে ও যেমন এখন শুধু ডিফেন্স করছে, এই প্র্যাকটিসটা যখন আমরা আর একটু আপগ্রেড করব, সেই আপগ্রেডেড প্র্যাকটিসটাতে হবে তখন আমরা বড় শট খেলার চেষ্টা করব। এভাবেই আপনাকে পেসের এগেনস্টে বড় শট খেলার প্র্যাকটিসটা করতে হবে। আধুনিক ক্রিকেট কোচিং মেথড এটাই বলে। ড্রিল নাম্বার 2টা একদম বেসিক একটা ড্রিল, যেটা হচ্ছে আপনি আপনার পজিশনে, রাইট পজিশনে যেতে পারছেন কিনা সেই বিষয়টার জন্য। আমাদের যেটা হয় যে রাইট পজিশনে যাওয়ার জন্য আমাদের পায়ের কিংবা চোখের দৃষ্টির একটা মেমোরির প্রয়োজন হয়। সেটা হচ্ছে যে আপনি রাইট পজিশনটা যেতে পারছেন কিনা। একদম বেসিক একটা ড্রিল, যেটা হয় যে আপনি আপনার চোয়ালে বলটাকে এভাবে রাখলেন, ব্যাটিং পজিশনে গেলেন, এই ফেললেন, এই আপনি শটে গেলেন। এটা হচ্ছে জাস্ট আপনি বলটাকে আপনার রাইট পজিশনে দেখতে পারলেন কিনা। রাসেলের সঙ্গে আমরা এই কাজটা করার চেষ্টা করব। রাসেল তুমি একটু দেখায় দাও। জাস্ট এই পাশে ওর শোল্ডারে বলটাকে রাখছে, একদম ব্যাটিং পজিশনে যাচ্ছে। যাও, একদম বলটাকে দেখা, এটা একদম বেসিক একটা ড্রিল, যেটা এর আগে খুব আপডেটেড একটা ড্রিল আমরা দেখিয়েছিলাম, এর আগের যে ড্রিলটা আমরা দেখলাম। আর এটা একদম বেসিক, আপনি আপনার ঘরেও চাইলে করতে পারেন। আপনি আপনার ঘরে টেনিস বল দিয়ে, প্লাস্টিকের বল দিয়ে, এটা জাস্ট আপনার পজিশন সেন্সটা বিল্ড আপ হওয়া। রাইট, ভেরি গুড। সো এইটা আপনি বারংবার যখন করবেন তখন আপনার রাইট পজিশনে আপনি চলে যেতে পারবেন। এবং যেটা হবে যে একটা বল যে পজিশনে যাচ্ছে, সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে আপনি সেটাকে রাইট পজিশনে মিট করতে পারছেন কিনা, আপনার চোখ আপনাকে সাপোর্ট দিচ্ছে কিনা।
এই জায়গাগুলো নিয়েই আসলে আমাদের কাজ করার অনেক জায়গা আছে। আমরা কিন্তু একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমরা বডির ওয়ার্ম আপ করি, কিন্তু আমরা চোখের ওয়ার্ম আপটা করি না। যে আপনি আপনার চোখটাকে রেডি করছেন, চোখটাকে ওয়ার্ম আপ করছেন, এই চোখের ওয়ার্ম আপটা এই জায়গাটা আমরা খুব একটা করি না, বলতে কি একেবারেই করা হয় না। একদম টপ লেভেলের প্লেয়ার থেকে শুরু করে রুট লেভেলে তো এই জিনিসগুলো তো একেবারেই করা হয় না। তো এক্ষেত্রে আমি আপনাদেরকে রাসেলের এই ড্রিলটা আপনারা দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে আরেকটা ড্রিলের কথা বলতে পারি, যেটা আমি এর আগেও দেখিয়েছিলাম আপনাদেরকে অনফিল্ডের পর্দায়, যেটা হচ্ছে শুট দ্য র্যাবিট ড্রিল। আপনি যখনই ব্যাটিংয়ে নামবেন, ব্যাটিং প্র্যাকটিসে নামবেন, তার আগে আপনি 50 সেকেন্ড, 1 মিনিট, 2 মিনিট যতক্ষণ পারেন আপনি একটা কাজ করবেন, আপনার হেড পজিশনটা স্টিল রাখবেন। এটা হচ্ছে র্যাবিট, আপনি র্যাবিটটাকে শ্যুট করছেন, আপনি র্যাবিটের দিকে তাকাবেন, আপনার চোখের দৃষ্টিটা থাকবে র্যাবিটের দিকে, আপনি জাস্ট পজিশনটা চেঞ্জ করবেন, রাইট? আমি আপনাদেরকে দেখাই, জাস্ট এইভাবে আপনার চোখের একটা ওয়ার্ম আপ কিন্তু এখানে হয়ে যাচ্ছে। ভুল হোক শুদ্ধ হোক, আপনার চোখের ওয়ার্ম আপটা আসলে দরকার। কারণটা হচ্ছে যে আমরা বডির ওয়ার্ম আপ করি, কিন্তু ক্রিকেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে যে আমাদের চোখ। এই চোখটার ওয়ার্ম আপটা বা আমরা আমাদের ওই রিয়াকশনের জায়গাটা এটা আমরা তৈরি করতে পারি না। এটা নিয়েই আজকে আমাদের এই আলোচনার জায়গাটা ছিল, যে আপনি কীভাবে জোরে বল খেলবেন। জোরে বল খেলার জন্য এই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ। রাসেল, থ্যাংক ইউ ভেরি মাচ। অনেক কষ্ট করছো। শুরুর ড্রিলটা তোমার কাছে কেমন লাগছে? শুরুতে যখন দেখতেছিলা যে সামনে চেয়ার আছে এবং আমরা ওই প্র্যাকটিসটা করার চেষ্টা করছিলাম, ওইটা তোমার কাছে অ্যাজ আ ব্যাটসম্যান কেমন মনে হয়েছে? শুরুর ড্রিলটা আমার কাছে একটু ডিফিকাল্ট লাগছে, কারণ আমরা কখনো এটা করি নাই। কারণ আমাদের কালচারে এটা কখনো হয় না, আমি কখনো দেখি নাই আর কি আমার ইয়েতে। তো প্রথমে একটু স্ট্রাগল করছি, বলটা দেখতে একটু সমস্যা হয়েছে, কোথায় ইম্প্যাক্ট পড়ছে, কারণ উপরে একটা চেয়ার ছিল, যার কারণে আমার দেখতে একটু সমস্যা হয়েছে। দেন আস্তে আস্তে এটা আমার মনে হয় এটা আস্তে আস্তে করতে করতে শুদ্ধ হয়ে যাবে নিজে। এটাই আসলে ব্যাপারটা হচ্ছে যে আমরা আস্তে আস্তে করতে করতে কাজগুলো হবে। এখন ব্যাপারটা হচ্ছে আমরা অনেক কিছু বলতে পারি যে এটা দিয়ে আপনার শুরুতে দেখে মনে হতে পারে এটা কোনো কাজের না, কিন্তু আমার কথা হচ্ছে আপনি করে দেখেন আপনার জন্য কাজে লাগে কিনা। যদি কাজে লাগে তাহলে সেটা লাগলো আলহামদুলিল্লাহ, না লাগলে পরে আপনি সেটা করবেন না, সেটা একদম একান্তই আপনার ব্যাপার। কিন্তু আমার কথা হচ্ছে শুরুতে একবার করে দেখেন যে আসলে এটা আপনার জন্য কাজে লাগে কিনা। সো আমরা অনফিল্ডের তরফ থেকে সেই চেষ্টাটাই করছি। নতুন নতুন একটু আধুনিক কোচিং মেথডে যে জায়গাগুলো বর্তমান সময়ে ট্রেনিং দেয়া হচ্ছে, সেই জায়গাগুলো আমরা চেষ্টা করছি যে আমাদের একদম প্রত্যন্ত অঞ্চলে যারা আছে, যারা হয়তো বা প্রপার কোচিংটা পায় না বা যারা হয়তো বা ওই সুযোগটুকু পায় না, তাদের জন্য অনফিল্ডের পর্দায় এই জায়গাগুলো তুলে ধরতে। থ্যাংক ইউ ভেরি মাচ। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই, এবং যারা ট্রাই করবেন না সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার, কিন্তু যারা ট্রাই করবেন তারা কেমন ফিডব্যাক পাচ্ছেন সেটা একটু আমাকে জানাবেন। থ্যাংক ইউ।